হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। আজকে রয়েছে ইকো আরবান ভিলেজে। ইকো পার্ক থেকে একটু দূরে গেলেই পড়বে ইকো আরবান ভিলেজ। মূলত ইকো পার্কে 2 আর 3 নম্বর গেটের মধ্যখানে রয়েছে প্যাঁচার মোড়। আর সেই প্যাঁচার মোড় থেকে 2-2.5 কিলোমিটার টোটো কিংবা অটোতে আসলে আপনারা পাবেন ইকো আরবান ভিলেজ। কি আছে ইকো আরবান ভিলেজে, হঠাৎ করে কেনই বা আসবো আমরা এখানে, সেই সবটুকু জানতে হলে থাকতে হবে সঙ্গে থাকুন। প্যাঁচার মোড় থেকে প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা টোটোতে এসে পৌঁছালাম ইকো আরবান ভিলেজে। এই ইকো আরবান ভিলেজটা যেরকম ঘোরারও একটা স্পট, সেরকম পিকনিক স্পটও। মানে আপনারা এখানে চাইলে পিকনিকও করতে পারেন। এখানে টোটাল 3খানা পিকনিকের জায়গা আছে, মানে 3টে টিম আসলে পিকনিক করবে। আর বাইরের কোনো রকম খাবার এখানে অ্যালাউড নয়, এবং পিকনিক করা বা এখানে ঘোরার জন্য যে টিকিটের চার্জ, অর্থাৎ আপনাদেরকে তো একটা প্রবেশ মূল্য দিয়েই ঢুকতে হবে, তো সেটা হচ্ছে এই প্রবেশ মূল্যের চার্জ। একবার দেখে নিন যে নিয়মাবলী কি আছে, এবং এখানে পার্কিং ফি কি আছে, এবং এখানে ঢোকার জন্য ফি কি আছে। এই দিকেই পাবেন টিকিট কাউন্টার। একদম মূল গেটে 2 পাশেই রয়েছে 2খানা টিকিট কাউন্টার। আমরা যেহেতু পিকনিক টিমের সঙ্গে এসেছি, তো সেই কারণে টিকিট অলরেডি করা আছে। আপাতত ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে, মানে মেইন গেট দিয়ে ভিতরে ঢোকার পরে এরকম 3-4টে রাস্তা পাবেন। বাম দিকে এই যে দেখতে পাচ্ছেন, একটা টিম পিকনিক করছে। এখানে আশেপাশে কিছু কটেজও আছে। এই হচ্ছে সেই কটেজগুলো। এই কটেজগুলোতে আপনারা রেস্ট করতে পারবেন। মানে কটেজগুলো মূলত রেস্ট রুম হিসাবে, বা যদি কেউ সারা দিনের জন্য বুক করতে চায় সেটাও করতে পারেন। তো সেই কটেজগুলোরও আলাদা আলাদা ভাড়া আছে। এই দিকে রয়েছে আরও একটি টিমের পিকনিক করার জায়গা। ভিতরে ঢুকে একদম সোজাসুজি এগুলে 2টো জায়গা পাবেন। সামনেই রয়েছে ট্রাইবাল মিউজিয়াম। এই হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম, মানে একদম বাম দিকটাতে গেলেই পাবেন ট্রাইবাল মিউজিয়াম। আর ট্রাইবাল মিউজিয়ামকে ছাড়ি আর একটু যদি যান, তাহলে এখানে একটা এমন জায়গা পাবেন যেখানে খুব সুন্দর পেন্টিং করা আছে, এবং সেই জায়গাটা রেস্টরুম হিসেবে ইউজ করতে পারেন। এই হলো ট্রাইবাল মিউজিয়ামে ঢোকার মূল প্রবেশপথ। এই ট্রাইবাল মিউজিয়ামের আশেপাশে রয়েছে অনেক আদিবাসীদের প্রতিকৃতি। এখানে আদিবাসীদের জীবনযাত্রার উপরেই যেহেতু এই মিউজিয়ামটা তৈরি, তাই আদিবাসীদের একটা ধরন ধারণ, আদিবাসীদের যে আপনারা দেখতে পাবেন এই মিউজিয়ামে আসলে, এটা বলাই বাহুল্য। এখন ট্রাইবাল মিউজিয়ামের সামনের যে কাঁচের দরজা আছে, সেই দরজা থেকে অতিক্রম করে ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে পুরো জায়গাটাকে সাজানো হয়েছে। মানে চারিদিকে যে একটা সুন্দর রুচির ছাপ আছে, সেটা বোঝা যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরের একদম মাঝখানে রয়েছে এরকম একটা বাক্স, যেখানে টেরাকোটা এবং পেন্টিংয়ের কাজ আছে। পুরো মিউজিয়ামটার চারিদিকেই রয়েছে অসংখ্য মুখোশ, অসংখ্য টেরাকোটার কাজ, এবং তাছাড়া আদিবাসীদের জীবনযাত্রার এক একটা ঝলক। পুরো মিউজিয়ামের যে তলাটা একদম আগেকার দিনে যেরকম আমরা দরজা বা জানালা দেখতে পেতাম, সেই ঢঙে তৈরি করা। প্যাঁচার আদলে, তাছাড়া মুখোশ, মাছ, হরিণ, এরকম অসংখ্য চিত্র, ঠিক যেরকম আমরা সেই হরপ্পা মহেঞ্জোদারোতে বিভিন্ন রকমের লিপি পেতাম, সেই রকম টাইপের প্রচুর ছবি, টেরাকোটার কাজ। কোথাও রয়েছে গরুর গাড়ি, কোথাও রয়েছে মানুষজন দল বেঁধে কোথাও ঘুরতে যাচ্ছে। মানে এইরকম অসংখ্য ছবি, অসংখ্য টেরাকোটা এখানে রাখা আছে। রয়েছে এখন ইকো আরবান ভিলেজের মধ্যে যে ট্রাইবাল মিউজিয়াম আছে তার গ্রাউন্ড ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আদিবাসীদের জীবনযাত্রার অনেক অনেক প্রতিচ্ছবি। যেমন রয়েছে কুলোর ওপরে ছবি আঁকা, যেমন রয়েছে বিভিন্ন কাঠকে দিয়ে তৈরি করা বিভিন্ন আকৃতি। এবারে এই গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এইভাবে লোহার সিঁড়ি আছে। তো যাওয়া যাক ফার্স্ট ফ্লোরের দিকে, দেখা যাক যে ফার্স্ট ফ্লোরে গেলে কি কি পাওয়া যায়। উপরের ফ্লোরটাও কিন্তু অসম্ভব সুন্দর। আমরা ওই লোহার যে ঘোরানো সিঁড়ি আছে, সেখান থেকে উপরে আসলাম, এবং উপরে এসে দেখছি চারিদিকে এখানেও টেরাকোটার কাজ আছে, এখানেও পেন্টিং আছে, এবং তার বৈচিত্র্য নিচের তলার থেকেও একদম ভিন্ন রকমের।
উপরের ফ্লোরটা জুড়ে কোথাও রয়েছে খোলা জানালা, কোথাও এমন ছবি আঁকা আছে যেখানে মাতৃ করে রয়েছে তার শিশু, যেখানে রয়েছে প্যাঁচার ছবি, যেখানে রয়েছে কোথাও কোনো তবলাবাদক তবলা বাজাচ্ছে। রয়েছি এখন ইকো আরবান ভিলেজে। ইকো আরবান ভিলেজের মধ্যে এটা হলো ট্রাইবাল মিউজিয়াম। এই ট্রাইবাল মিউজিয়ামটা ভীষণই সুন্দর, রিসেন্টলি তৈরি করা হয়েছে। ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে রয়েছে আদিবাসীদের জীবনযাত্রার এক একটা ঝলক, যেমন তারা কিভাবে জীবনযাপন করেন, তাছাড়া তারা কি কি মানে সারাদিনে তাদের যে কার্যক্রম সবটুকু রয়েছে পুরো মিউজিয়ামটা জুড়ে। একটু আগে উঠে আসলাম লোহার সিঁড়ি বেয়ে, তো এখানে দেখতেই পেলেন যে আরেকটা ফ্লোর আছে, মানে এটা হচ্ছে দোতলা। তো এখানে প্রচুর পেন্টিং আছে, এছাড়াও তাদের ব্যবহারের কিছু জিনিসপত্র মানে সেইগুলোর যে প্রতিচ্ছবি সেইটা ফুটে উঠেছে পুরো দেওয়াল জুড়ে। ট্রাইবাল মিউজিয়ামের এটা হচ্ছে পেছনের দিক, মানে পিছনের দরজা। প্রথমে আপনারা ঢুকেছিলাম সামনের দরজা দিয়ে, এখন আবার পেছনের দরজা দিয়ে ঢুকছি। যেহেতু এখন বেশ ফাঁকা আছে তাই পুরো দিকটা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাতে পাচ্ছি। শুধুমাত্র পিকনিক করতে নয়, এখানে আপনারা নিশ্চিন্তে আপনাদের বাচ্চাদেরকে নিয়েও ঘুরতে আসতে পারবেন, কারণ এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য প্রচুর ব্যবস্থা আছে। যে কটেজগুলোর কথা আপনাদের বলছিলাম, এইগুলো হচ্ছে সেই কটেজ, যে কটেজের মধ্যে কিন্তু আপনারা একদিনের জন্য থাকতেও পারবেন। যদি শুধুমাত্র ডে টাইমের জন্য ভাড়া নেন তাহলে তার ভাড়া হচ্ছে 2000 টাকা। এই ইকো আরবান ভিলেজে রয়েছে একটা সুন্দর লেকও, যে লেকের জলটা একদম টলটলে, মানে লেকের পাশে আসলে মনটা পুরো ভরে যাচ্ছে। যদিও বা এখানে এখন বর্তমানে বোটিং পরিষেবা নেই, কিন্তু মিঠে হাওয়া তো পাচ্ছি। শীত যাবো যাবো করলেও এখনও যাদের শীতের পিকনিক সারা হয়নি তারা কিন্তু একবারের জন্য ইকো আরবান ভিলেজে আসতে পারেন। কথা দিচ্ছি মন্দ লাগবে না। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়।